হ্যালো বঙ্গবাসী, আমরা চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সেটা নিয়ে, এবং সেই কলেজের ব্রাঞ্চেস, সেটার কত সিট আছে, ফি স্ট্রাকচার, কাট অফ র্যাঙ্ক কত এবং প্লেসমেন্ট রেট সম্বন্ধে আমরা আজ আলোচনা করব। তো প্রথমেই বলি, এই কলেজকে আমরা প্লেসমেন্টের দিক থেকে যাদবপুরের পরেই রাখতে পারি, কারণ প্লেসমেন্ট রেট 2021, 22, 23 ক্রমাগত যত দিন গেছে তত ভালোই দেখতে পেয়েছি। তো ওটাই আমরা ভিডিওতে আরও দেখব। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কলেজের ওভারভিউ দিই। প্রথমে কলেজটি হচ্ছে একটি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এটি জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গলে অবস্থান করে। কলেজের মধ্যে অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদেরকে WBJEE এক্সামের থ্রু ভর্তি হতে হয়, এবং এই কলেজে টোটাল 6টি ব্রাঞ্চেস আছে। সেই ব্রাঞ্চেসগুলি হলো সিভিল ইঞ্জিনিয়ারিং, এবং সিভিল হলো এই কলেজের সবথেকে প্রথম এবং পুরনো ব্রাঞ্চ, খুবই ভালো ব্রাঞ্চ। তারপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং আইটি। তো এর মধ্যে টোটাল 3টে তোমাদের কোর ব্রাঞ্চ এবং 3টে নন কোর ব্রাঞ্চ পেয়ে যাচ্ছ, এবং প্রতিটি ব্রাঞ্চে 60টি করে সিট আছে, এবং টোটাল 360টি পুরো তোমার ইয়ারে তুমি সিটটা দেখতে পাবে। তারপর ফি স্ট্রাকচার, যদি আমি কোর এবং নন কোরের দিকে আসি, তো কোর ব্রাঞ্চে টোটাল 3টি আছে, সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল। সেখানে ফার্স্ট সেমে সিভিল এবং ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের ফিস সেটা একটু বেশি প্রথম সেমে হয়ে থাকে, সেটা হলো 11,336, এবং বাকি সেকেন্ড সেম থেকে 8 সেম পর্যন্ত বাকি প্রতি সেমেই প্রায় 3,500-এর কাছাকাছি সেমিস্টার ফি হয়ে থাকে। তারপর কম্পিউটার সায়েন্স এবং ইসি দুটোর ফিস সেম, ঠিক কোর ব্রাঞ্চের মতোই। প্রথম সেমিস্টারে একটু ফিসটা হাই হয়ে থাকে, সেটা 14,836 টাকা, এবং বাকি সেকেন্ড সেম থেকে 8 সেম পর্যন্ত ফিস 6,500 টাকার কাছাকাছি থাকে। এবং এরপরে আইটি একটু ফিস কম্পিউটার সায়েন্স, ইসি এবং বাকি কোর ব্রাঞ্চের থেকে একটু বেশি হয়ে থাকে অবশ্যই। তো প্রথম সেমে অন্যগুলোর মতোই এখানে একটু ফিসটা বেশি, 21,836 টাকা, এবং বাকি সেমের সেকেন্ড সেম থেকে 8 সেম পর্যন্ত এর ফিস 12,541, মোটামুটি ওই 12,500 টাকা 8 সেম পর্যন্ত চলতে থাকে। তারপর আসি এর প্লেসমেন্ট রেট সম্বন্ধে। যদি বলি, সত্যি বলি, এটি একটি খুবই দারুণ কলেজ প্লেসমেন্টের দিক থেকে, কারণ 2023 সালে এর হায়েস্ট সিটিসি অফার গিয়েছিল 63.5 LPA, যেটা খুবই দারুণ। এবং 2021 সাল থেকে 2023 সালে ক্রমাগত দেখতে পাচ্ছি এর প্লেসমেন্টের হার বেড়েছে 72, তারপরে 2022-এ 96, তারপরে 2023-এ 100%। তো যদিও 2022 সালে এভারেজ এলপিএটা ভালো ছিল 23.25, এবং 2023 সালে সেটা এভারেজটা একটু কম আছে, কিন্তু বাকি ওভারঅল দেখতে গেলে কলেজে কিন্তু প্লেসমেন্ট রেটটা কিন্তু বেড়েছে, এটা খুবই একটা পজিটিভ দিক। তারপর কাট অফ র্যাঙ্ক প্রথমেই আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ থেকে শুরু করি। হোম স্টেটে কাট অফ র্যাঙ্ক শুরু হয়েছিল 6,253 এবং ক্লোজ হয়েছিল 7,902। তারপরে আসি ওবিসি এ শেষ হয়েছিল 15,532, ওবিসি বি শেষ হয়েছিল 8,968, এসসি শেষ হয়েছিল, ক্লোজ হয়েছিল 17,674, এসটি চালু ওপেন হয়েছিল 61,573, ক্লোজ হয়েছিল 67,684, ইডব্লিউএস স্টার্ট হয়েছিল 14,678 এবং ক্লোজ হয়েছিল 16,620, টিএফডব্লিউ শেষ হয়েছিল, একটাই সিট ছিল এবং সেটি হয়েছিল 7,010। এরপরে আসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এটি হোম স্টেট ওপেন র্যাঙ্কিং চালু হয়েছিল 4,189 থেকে 5,062, ওবিসি এ ক্লোজ হয়েছিল 9,159, ওবিসি বি ক্লোজ হয়েছিল 6,693, এসসি ক্যাটাগরি ক্লোজ হয়েছিল 14,896, এসটি ক্যাটাগরি ক্লোজ হয়েছিল 58,923, ইডব্লিউএস ক্লোজ হয়েছিল 9,180, টিএফডব্লিউ কোটা থেকে হয়েছিল ক্লোজ 4,858, ওপেন পিডব্লিউডি ক্লোজ একটি সিট ছিল, সেটি ওপেন হয়েছিল 76,469 এবং ক্লোজ ওটাতেই। তারপরে আরেকটি ব্রাঞ্চ মেকানিক্যাল, সেটা নিয়ে বলি। তো সেটি ওপেন র্যাঙ্ক তোমার ওপেন হয়েছিল 5,103 এবং ক্লোজ হয়েছিল 5,946। ওবিসি এ হয়েছিল
একে শুরু হয়েছিল, ওপেন হয়েছিল এবং ক্লোজ হয়েছিল 12,294, ওবিসি বি ক্লোজ হয়েছিল 7,151, এসসি 15,875, এসটি 61,477, ইডব্লিউএস 11,708, টিএফডব্লিউ 5,784। তারপরে এবার আসি আমরা কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সের ওপেন শুরু হয়েছিল 2,589 এবং ক্লোজ হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো 2,878-এ। ওবিসি এ শেষ হয়ে গেছিলো 6,026-এ। ওবিসি বি শেষ হয়েছিল 3,989-এ। এসসি ক্যাটাগরি শেষ হয়েছিল 10,179 এবং ইডব্লিউএস শেষ হয়েছিল 5,863। তারপরে আসি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ওপেন হয়েছিল 3,681 এবং ক্লোজ হয়েছিল 4,272। ওবিসি এ শেষ হয়েছিল 7,469 এবং ওবিসি বি 5,987। এসসি শেষ হয়েছিল 14,009 র্যাঙ্কে। তোমার ইডব্লিউএস শেষ হয়েছিল 7,445। ওপেন পিডব্লিউডি শেষ হয়েছিল 32,624 এবং এটি তুমি দেখতে পাচ্ছ ওপেন আর ক্লোজ র্যাঙ্ক সেম, তার মানে এটির একটাই সিট ছিল। ইনফরমেশন টেকনোলজি আইটি ওপেন হয়েছিল 3,025-এ এবং ক্লোজ হয়ে গেছিলো 3,982-তে। ওবিসি এ ক্লোজ হয়েছিল 7,610-এ, ওবিসি বি শেষ হয়েছিল 5,083-তে ও এসসি শেষ হয়েছিল 11,387-তে। এসটি শেষ হয়েছিল 41,445-এ। ইডব্লিউএস শেষ হয়েছিল 6,982-তে এবং টিএফডব্লিউ শেষ হয়েছিল 3,602-এ। এবার এটি আমরা শেষ করে ফেললাম কাট অফ র্যাঙ্ক কত গিয়েছিল। এবার আমরা লাস্ট ভিডিওর শেষের দিকে চলে এসেছি। এবার আমরা একটা কুইক সামারি দেখে নিই। এই কলেজটি তোমাদের জলপাইগুড়িতে অবস্থান করে এবং এটি একটি গভর্নমেন্ট কলেজ। এখানকার ব্রাঞ্চ 6টি টোটাল ব্রাঞ্চ আছে। তোমাদের মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইসি এবং তার সঙ্গে এখানে আলাদাভাবে আইটিটা আছে। ফি স্ট্রাকচার যদি বলি তাহলে কোর এবং নন কোর ব্রাঞ্চের তোমাদের সেমিস্টার ফি পড়ে সেটা হলো 3,766 পার সেম, প্রথম সেমটা বাদ দিয়ে, এবং কম্পিউটার সায়েন্সেও তাই, প্রথম সেমটা বাদ দিয়ে 6,766 পার সেম এবং আইটির 12,766 পার সেম। এটা প্রথম সেমটা বাদ দিয়ে, কারণ প্রথম সেমে তোমরা দেখে আছো ওখানে একটু অ্যামাউন্টটা বেশি আছে, কারণ ওখানে অনেক কিছু ফিজ এক্সট্রা ইনক্লুডেড থাকে বলে। এবং প্লেসমেন্ট সম্বন্ধে বলতে গেলেই সব থেকে প্রথম আমরা 2023 সালের কথা অবশ্যই আলোচনা করব। সেখানে 100% প্লেসমেন্ট রেট ছিল এবং টপ 63.5 এলপিএ অফার পেয়েছিল এবং এভারেজ গিয়েছিল 8 এলপিএ, যদিও 2022 এবং 21-এ এভারেজ এলপিএটা একটু বেশি ছিল। তো আজকে তোমাদের ভিডিওটি সম্বন্ধে তোমাদের বললাম জলপাইগুড়ি কলেজ সম্বন্ধে, এবং তোমাদের কলেজটি কেমন লেগেছে একটু জানাবে। এবং তো আরও কোনো প্রবলেম তোমার যদি থেকে থাকে, এই কলেজ সম্বন্ধে কোনো জানার থেকে থাকে, তোমরা কমেন্ট করে জানাবে।